তুমি নিজের মুখে বলেছিলে বাসবো ভালো জনম ধরে। মনে কও এখন কি হয়েছে কও। এখন কথা হচ্ছে এই যে প্রেমের প্রতিদান যে গানটা সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, হ্যাঁ আর দর্শকরা চাচ্ছে এরকম আরো একটি ভিডিও নিয়ে আসা হোক। আচ্ছা, তো ওইরকম ভিডিও নিয়ে আসা তো খুব টাফ ব্যাপার। ওই ধাঁচের গান তো আপনিও খুঁজেছেন, আমিও খুঁজেছি, কিন্তু পাইনি। আমাদের ভাত খাওয়া দাও আসলে কথা হচ্ছে কি মনে আমি জানি খাবো লয় প্রেমের প্রতিদান এমনি এখন কাজটা করলাম, তোমার সাথে অনেক শেয়ার করলাম হ্যাঁ, কিভাবে কাজটা করা যায়, কি করলে পরে দর্শক খুশি হবে বা দর্শকের কাছে ভালো লাগবে। হ্যাঁ, তা যাই হোক, অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি দর্শক বন্ধুরা আপনাদের জন্য। কি বলবো, গানটা যেন কি ছিল, প্রেমের প্রতিদান ভোলা যায় না রে, কি খাবে খাওয়া খাও দাও প্রেমের প্রতিদান ভোলা যায় না। আচ্ছা, এই বিষয়ে আমরা কাজ করতে যাই আসলে মোটামুটি একটা থিম বাড়াইলো, হ্যাঁ, কাজ শুরু করলাম, মোটামুটি মানে দর্শক ভালো সাড়াও দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওটা আবার আমরা দ্বিতীয়বার কাজ করলাম, হ্যাঁ, এটাও ভালোই দর্শকরা সাড়া দিল। তো আসলে ভালো কিছু কাজ যদি আমরা করি, দর্শক কিন্তু অবশ্যই সাড়া দেয়, কথা কি বুঝতে পারি যাও। তো এখন যে গানটার বিষয়ে আমরা কথা বলতেছি, গানটা হচ্ছে যে এটা বোধহয় শেখর গাইছে যত সম্ভব, তাকে গাইছে সম্ভবত মনে হয়। তুমি নিজের মুখে বলেছিলে বাঁচবে ভালো জন্ম করে, কেন যে আমাকে নাকি গানের কথাটা কি, তুমি নিজের মুখে বলেছিলে বাসবো ভালো জনম ধরে, কেন তুমি ব্যথা দিলে আমার এই অন্তরে, তারপরে কি, কেন যে আমাকে কাঁদালে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই গান তো হচ্ছে তোমার স্যাড সং, তাই না? এরকম তাহলে এটাকে তোমার ফুটাইতে হলে যে আমার প্রেমের প্রতিদান করেছাও, বা হচ্ছে তোমার যে মুসির প্রেম করেছাও, মনে আছে? হ্যাঁ, মনে আছে। কত কষ্ট হয়ে যায়। হ্যাঁ সজীব, ভাত খাও না তুমি? খাওয়া দাওয়া করো, ওরা আসবে, কাজ শুরু করা লাগবে কি ভাইস্তে? দুইটাই কাজে লাগবে। তুমি কি ভাত খাবে না? না, আমি খাবো না কাকা, কে? আমার খিদে নাই। এটা কথা বললে মানে আমি হলো বাগান কি যেন বলে, হয়তো আমি এখানে আছো তাহলে ভারপ্রাপ্ত কি বললেন যেন রাজা, হ্যাঁ। মানে সচরাচর আমি তো খাই না, আমি চাইনিজ খাবার খায়া বড় হয়েছি, চাইনিজ নেচারে খাই না। আমার বাঁচতে খাবি না বলে এটা কথা নাকি? তো আমরা খাইলাম কিছু জন্য কত মনে, আমরা চাইনিজ পাই না, একটা যদি পাই অমনি ধরে খাবো। এটা হচ্ছে সেই সরকালে বাঁচতাম। তাহলে বসো, কিছু কথা থাকলে পরে। না কাকা, আমার কোনো কথা নাই বাবা। আচ্ছা, আমরা যে ছোটকালে পড়ছি কি, ওই যে এই কবিতাটা হচ্ছে এ বগি তুই খাস কি, প্রথম কথা রাখি, ওই দেখা যায় তার গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাবুস ঘাবুস খাই। আচ্ছা যাই হোক, তাহলে এখন কথা হচ্ছে কি, তোমার এই গানটার বিষয়ে আমাদের একটু সময় দেওয়া লাগবে। আর হচ্ছে দেখি নতুন কোনো মুখ পাই কিনা, বুঝছো? নতুন মুখ পালে অবশ্যই আমরা মানে যাতে হিট হয় এমন একটা কাজ করব কাকা। বুঝতে আমি হয়তো মানে 2-1 টাকা কামাই মামাই করতে পারি না, আমি আপনাকে কথা দিলাম, আপনি যদি নতুন ভাবে নতুন শিল্পী নিয়ে যদি কাজ করেন, মানে এভরিথিং মানে নতুন রূপে যদি হাজির হন কাকা, আমি আপনাদের আমার পক্ষ থেকে বাজান, আমি আপনাদের যেটুকু পারি আমি করব। জান ভিডিও আমি কথা জানাই। আচ্ছা, আমি 2টা আর্টিস্টের দাম দেব, আর না হলে মানে এভরিথিং কিছু করে দেব। আচ্ছা দর্শক বন্ধুরা, এটা আমার ভাইস্তে রাজীব ইসলাম রাজা, ওনার হচ্ছে ইউটিউব আছে, হচ্ছে মানবতার হাত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ভাইস্তে তোমার কি মানবতার, এটা ভালো করে বলে দাও। তো প্রিয় দর্শক বিন্দু, হয়তো একটা নতুন চ্যানেল খুলছি, মানে মানুষের পাশে দাঁড়ানো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন মানুষের পাশে যেন থাকতে পারি, মানে মরার আগ পরিমাণ। আর আপনারা হয়তো এই ভিডিও দেখে যদি কোনো জায়গায় যদি গরিব অসহায় চলতে পারতেছে না, অসুস্থ খাইতে পারতেছে না, মানে এভরিথিং এরকম যে কোনো লোক পান, এই আমার কাকার চ্যানেল একটু কমেন্ট করবেন, অবশ্যই হয়তো আমি আমাদেরকে পাবেন।
হ্যাঁ, এবং হচ্ছে ভাইস্তের পাশে থাকবেন এবং আপনারা সহযোগিতা করবেন হ্যাঁ। যাতে ভালো কাজ করতে পারে। হ্যাঁ, এটাই। আমরা তো গান বাজনা করে যাচ্ছি, আমরা তো মুসলিম ঘরের ছেলে পেলে, আমাদের ভিতরে তো আল্লাহর ভয় আছে। আমরা শুধু গান বাজনা করি এটাও না, আমরা কিন্তু নামাজ কালামও পড়ি। তো যাই হোক, মানুষের মানে পাশে দাঁড়ানোর ভাইস থেকে সুযোগ করে দিবে, অবশ্যই। যাতে ভাতিজা আমার জীবনে বেঁচে থাকা পর্যন্ত গরিব দুঃখীর পাশে থাকতে পারে। বাজান, তুমি কিছু বলো। মনির, হয়তো তুমি আমার ভাইস্তে যে গরিবের মানে পাশে যে দাঁড়াইছে, এই বিষয়ে তুমি কিছু বলো তো। এই বিষয় নিয়ে আসলে আমার খুবই ভালো লাগলো, আমাদের থানাতে এই ধরনের চ্যানেল একটাও নেই। না, এটাই নেই। এই বিষয়টা শুনে খুবই খুশি হইলাম। তো দর্শক বন্ধুরা, আমার কথা হচ্ছে, দেখেন না কত মানুষ কতভাবে বিভিন্ন জায়গায় পড়ে আছে, কত অসহায় মানুষ। কারো পাশে যদি একটু দাঁড়ান সবাই, অবশ্যই এতে আল্লাহও খুশি হবে, সে মানুষটারও উপকার হবে। তাই হেল্প করবেন সবাই, এই দোয়া রইল। এগিয়ে যাও চাচা তুমি। ধন্যবাদ। আর ভালোবাসা দিবা। ভাইস্তের আর একটা চ্যানেল আছে কিন্তু, হচ্ছে আর প্রতিভা। ওই চ্যানেলে কিন্তু কাজ করতেছি। মনির আসছে, বিপ্লব আসছে, কাকা, শোভা, হ্যাঁ। মানে মনের যা কথা, আমি আসলে আপনারা, আমি চাই না আমার গান বাজনা, হয়তো আমি যদি নাও দেখেন আমার প্রবলেম নাই, আমি আশা করব কিন্তু মানবতার হাত এটার ওটা পাশে দেখবেন থাকবেন। এবং এটা- পাশে থাকবেন, হ্যাঁ। এটাই হচ্ছে ভাইস্তের চাওয়া। তো আমরা যে গানটার বিষয় নিয়ে আলোচনা করলাম, তাহলে এই বিষয় নিয়ে আমরা একটু নতুন মুখ খুঁজি, দেখি কি হয়। হ্যাঁ, নতুন মুখ অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করেন, আমি আছি পাশে। এটাই। তো যাই হোক, তাহলে কিছু বলবে কি? কিছু বলবো দর্শক বন্ধুরা, যদি গানটা বের করতে পারি তারপরে সেই কিছু বলবো। তার আগে তো আমাদের পরিশ্রম হবে, ভাই শিখাবে, আমারও শিখতে হবে, আপনাদের জন্য ভাবতে হবে, তৈরি করতে হবে। তাহলে একটু টান দিবে কি গানটা? আমি এটা কিন্তু নতুন। এমনি হ্যাঁ, এমনি ওই হাই না দিয়ে নর্মাল এটা। তুমি নিজের মুখে বলেছিলে, এটা কি নারা কি গাবি? আর একটু যাবি তো, এরকম গাবি, হ্যাঁ। বাসবো ভালো জনম ধরে, কেন তুমি ব্যথা দিলে আমারে অন্তরে। এলোমেলো করে ফেলেছি। সুর চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, শিখতে হবে অনেক, শিখা লাগবে দর্শক বন্ধুরা, অনেক চেষ্টা করবো, ধৈর্য দোয়া ধরতে করবেন। হবে। হ্যাঁ। তো যাই হোক, আমরা নতুন এই কাজটা নিয়ে আসবো অবশ্যই। হচ্ছে দেখবেন CMRS ইউটিউব চ্যানেলে। চ্যানেলে আপনারা সবাই করবেন, আর বিশেষ করে কিন্তু ওই যে একটু আগে বলছি, ভাতিজার মানবতার হাত, এটা অবশ্যই আপনারা ফলো করবেন এবং আমার ভাতিজার পাশে থাকবেন, যাতে ভাতিজা গরিব দুঃখীর পাশে থাকতে পারে। হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।